মাধ্যমিক পর্যায়ে আমার ঘরে আমার স্কুল দূরশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আমি কানাইলাল ঘোষ, প্রভাষক, গণিত বিভাগ, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বীজগণিতের বীজগণিতীয় ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে আলোচনা করব হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জেনে নিচ্ছি, আমরা এই অধ্যায় থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমরা আগে জেনে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নিব যে বীজগণিতীয় ভগ্নাংশ কি, বিভিন্ন উদাহরণ দিয়ে সেটা আমরা বোঝানোর চেষ্টা করব। তারপরে এখান থেকে একটা ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠকরণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা জানার চেষ্টা করব যে একটা বীজগণিতীয় ভগ্নাংশকে কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা তোমাদের পড়ালেখার কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আমি তোমাদের এখন মূল ক্লাসে ফিরে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা একটু খেয়াল করো যে আসলে আমরা জানতে যাচ্ছি যে বীজগণিতীয় ভগ্নাংশ কি। আমরা একটু খেয়াল করি, এখানে এম এবং এন যদি দুইটি বীজগণিতীয় রাশি, যেখানে এন নট ইজ ইকাল টু 0, এম এবং এন যদি দুইটি বীজগণিতীয় রাশি হয় তাহলে এম ডিভাইডেড বাই এন একটি বীজগণিতীয় ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এই কোনো ভগ্নাংশকে লব এবং হর আকারে প্রকাশ, অর্থাৎ ভগ্নাংশ মানেই হচ্ছে অনুপাত। যেহেতু এখানে এম এবং এন হচ্ছে দুইটি বীজগণিতীয় রাশি, এন 0 হবে না, সেই ক্ষেত্রে এম ডিভাইডেড বাই এন হচ্ছে একটা বীজগণিতীয় ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আমরা এখানে এম হচ্ছে ভগ্নাংশের লব, এন ভগ্নাংশের হর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কিন্তু আমরা খুবই স্বাভাবিকভাবে বুঝতে পেরেছি যে একটা বীজগণিতীয় ভগ্নাংশ কিভাবে ব্যাখ্যা করা হয়। আমরা আরও দুই একটি উদাহরণের মাধ্যমে বীজগণিতীয় ভগ্নাংশকে প্রকাশ করতে পারি। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এটিও একটি বীজগণিতীয় ভগ্নাংশ। তারপর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউব, এটিও একটি বীজগণিতীয় ভগ্নাংশ, ইত্যাদি। সবাই আমরা বুঝতে পেরেছি যে একটা বীজগণিতীয় ভগ্নাংশ কি। এখন একটা বীজগণিতীয় ভগ্নাংশ বিভিন্নভাবে এখানে ডিফাইন করা থাকবে, তো সেখান থেকে একটা ভগ্নাংশকে আমরা কিভাবে লঘিষ্ঠকরণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন ভগ্নাংশের লঘিষ্ঠকরণ করতে হলে আমাদের আগে জেনে নিতে হবে তাহলে আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। কথাটা হচ্ছে কোনো ভগ্নাংশের কোনো বীজগণিত ভগ্নাংশের লব ও হরের সাধারণ গুণনীয়ক থাকলে ভগ্নাংশের লব ও হরের লসাগু দিয়ে ভগ্নাংশের লব হরের গসাগু দিয়ে করলে লব হরকে ভাগ করলে এর ভাগফল দ্বারা ভগ্নাংশটির লঘিষ্ঠকরণ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করি যে কোনো বীজগণিত ভগ্নাংশের লব হরের সাধারণ গুণনীয়ক
সাধারণ গুণনীয়ক থাকলে ভগ্নাংশের লব হরের গসাগু দিয়ে ভগ্নাংশের লব হরকে ভাগ করলে লব হরের ভাগফল দ্বারা ভগ্নাংশটির লঘিষ্ঠকরণ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে একটা ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠকরণ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেমন এখানে আমরা বলতে পারি যে মাইনাস এ স্কোয়ার বি কিউব ডিভাইডেড বাই হচ্ছে এ কিউব বি মাইনাস এ বি কিউব। আমরা এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠকরণ করব। আমরা যে কথাটা এখানে বলেছি সেই অনুযায়ী আমরা যদি এখান থেকে দেখো, এখানে কমন যাচ্ছে হলো সবচেয়ে ছোট হচ্ছে এখান থেকে যদি এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিই তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে এ মাইনাস বি, আর এখানে যদি আমরা এ বি কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু খেয়াল করি, এখানে গুণগুলো পাওয়া যাচ্ছে এ কিউব বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি কিউব ডিভাইডেড বাই এ বি ডিভাইডেড বাই এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা পরের স্টেপটা যদি খেয়াল করি তাহলে কি হচ্ছে, এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার এ মাইনাস বি এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা বলতে পারি যে এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এটা সমান সমান, আর এখান থেকে যাচ্ছে হচ্ছে এখানে এ স্কোয়ার দুইটা আছে, এখানে একটা এ আছে, তাহলে আমরা একটা এ নিতে পারি, আর এখানে বি স্কোয়ার দুইটা একটা বি, তাহলে এখানে একটা বি নিতে পারি, আর নিচে থাকবে হচ্ছে এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে একটা ভগ্নাংশের লঘিষ্ঠকরণ রূপ। তাহলে একটা ভগ্নাংশ লঘিষ্ঠকরণ মানে বোঝাচ্ছে ভগ্নাংশটা থেকে ছোট করা। কি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে ভগ্নাংশটির লঘিষ্ঠকরণ মানে হচ্ছে একটা ভগ্নাংশকে ছোট থেকে ছোট করা। আমরা যদি আরেকটু উদাহরণ দিয়ে এটাকে স্পষ্ট ধারণা দিই তাহলে আরেকটু ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা খেয়াল করো, আমি আরেকটি উদাহরণ দিয়ে এই বিষয়টিকে পরিষ্কার করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সবাই একটু দেখি, একটা বীজগণিতীয় এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস প্লাস 3x প্লাস 2, এটা যদি প্লাস দিই তাহলে এই ভগ্নাংশটা কিভাবে ছোট করা সম্ভব। আমরা প্রথমে একটা ভগ্নাংশকে কিভাবে মিডিল টার্ম করতে হয় সে বিষয়টা একটু জেনে নিই। এটা হচ্ছে একটা দ্বিঘাত বীজগণিতীয় রাশি এক্স স্কোয়ার, এখানে এক্সের ঘাত 2। তাহলে এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, মিডিল টার্মের নিয়ম হচ্ছে প্রথমটা এবং শেষেরটা গুণ করতে হয়, ওই গুণফলটা, অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম। আমি একটু যদি এখানে রাফ দেখাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার গুণ 6 মানে 6x স্কোয়ার। মিডিল টার্মটা এমনভাবে করতে হবে যাতে প্রথমটা এবং লাস্টেরটা প্রথমে গুণ করতে হবে, মাঝখানেরটা এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে মাঝখানের অংশ ঠিক থাকবে এবং ওই দুইটার গুণফল প্রথমটা এবং লাস্টেরটার গুণফলের সমান হয়। দ্যাট মিন্স5xকে আমরা বলতে পারি 3x প্লাস 2x, আবার 5xকে এইভাবে 3x ইন্টু 2x করলে সেটা 6x স্কোয়ার সমান হয়। তাহলে 6x স্কোয়ার 6x স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস হচ্ছে 6। কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা নিচের লাইনটা দেখি, তাহলে এটার মিডিল টার্ম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2 সমান সমান এক্স কমন x প্লাস 3 প্লাস 2 কমন x প্লাস 3, এখানে x কমন x প্লাস 2 প্লাস 1 x প্লাস 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবে। তাহলে x প্লাস 3 x প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 2 x প্লাস 1। তাহলে যদি ভগ্নাংশটাকে ছোটো করতে তাহলে এটা আর এটা ক্যান্সেল, তাহলে থাকলো হচ্ছে x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 1। এইভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বীজগাণিতিক রাশিকে ছোট থেকে ছোট করা সম্ভব, অর্থাৎ এটাকে লঘিষ্ঠকরণ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু কিভাবে ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করতে হয় সেই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
এইরকমভাবে আরও অসংখ্য উদাহরণের মাধ্যমে একটা ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার আমাদের ক্লাসের আলোচনার আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটা বীজগণিত বা এক বা একাধিক বীজগণিত ভগ্নাংশকে কীভাবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায়। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই অধ্যায়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। অর্থাৎ ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। বীজগণিত ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে হবে। আমরা প্রথমে কিছু ধাপ জেনে নিই। প্রথমে আমরা কি জেনে নেব? আমরা একটু লিখি। প্রথমে ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করা। দুই নম্বর ধাপটা হচ্ছে যে ভগ্নাংশের লসাগুকে ভাগ করতে হবে। ভগ্নাংশের হর দিয়ে ভগ্নাংশের হর দিয়ে ভগ্নাংশের লসাগুকে ভাগ করতে হবে। লসাগুকে ভাগ করতে হবে। এই কথাটাকে আমরা বুঝতে পেরেছি। আমরা যে একটা ভগ্নাংশকে হরগুলোর লসাগু বের করব, হরগুলোর লসাগু যা পাওয়া যাবে সেই লসাগুকে যে কতগুলো ভগ্নাংশ দেওয়া থাকবে সেই প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা ওটাকে ভাগ করব। যে ভাগফল পাবো সেই ভাগফলকে ভগ্নাংশের লব হরের সাথে গুণ করলেই আমরা একটা ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে পারবো। 3 নম্বর ধাপ হচ্ছে প্রাপ্ত লসাগুকে, এখানে ভগ্নাংশের হর দিয়ে ভগ্নাংশের লসাগুকে ভাগ করতে হবে। প্রাপ্ত ভাগফলকে ভগ্নাংশের লব ও হর দিয়ে গুণ করলে ভগ্নাংশটিকে সমহর বা সাধারণ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে 3টি ধাপ বিবেচনা করেছি। 1 নম্বর ধাপটি হচ্ছে ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করব। তারপর হচ্ছে ভগ্নাংশের হর দিয়ে ভগ্নাংশের লসাগুকে ভাগ করব এবং তারপর হচ্ছে প্রাপ্ত ভাগফলকে ভগ্নাংশের লব ও হর দিয়ে গুণ করার পরে ভগ্নাংশটিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা প্রকাশ করতে পারবো। আমরা এবার একটি উদাহরণ দিয়ে এই বিষয়টিকে আরেকটু পরিষ্কার করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব যত্ন সহকারে বিষয়গুলোকে খেয়াল করবে এবং সেখান থেকে একাধিক বীজগণিত ভগ্নাংশকে তোমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা উদাহরণ নিচ্ছি। যেমন x ডিভাইডেড বাই y, a ডিভাইডেড বাই b, m ডিভাইডেড বাই n, 3টি বীজগণিত ভগ্নাংশ। এই বীজগণিত ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমরা যে ধাপগুলো লিখেছিলাম সেই ধাপ অনুসারে প্রথমে আমাদের কাজ করতে হবে হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু হচ্ছে y, b, n। তাহলে আমরা 1 নম্বর ধাপ কিন্তু কমপ্লিট করেছি।
এই যে লসাগু পেলাম, এই লসাগুকে হর দ্বারা ভাগ করব। বিষয়টা হচ্ছে ওয়াই বি এন ভাগ হচ্ছে ওয়াই সমান সমান বিএন। এই যে ভাগফল আমরা পেলাম, এই ভাগফলকে ভগ্নাংশের লবেও গুণ হবে, এই ভাগফলটা ভগ্নাংশের হরেও গুণ হবে। অর্থাৎ এটা হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু বিএন ডিভাইডেড বাই ওয়াই ইন্টু বিএন, অর্থাৎ এক্স বিএন ডিভাইডেড বাই ওয়াই বিএন। কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু একটি ধাপ, দ্বিতীয় ধাপ এবং 3 নম্বর ধাপ অনুসরণ করে কিন্তু এই একটা বীজগণিত ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে সক্ষম হয়েছি। আবার ওয়াই বিএন ভাগ হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে ওয়াই এন, তাহলে এটা হচ্ছে এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু এ ইন্টু ওয়াই এন ডিভাইডেড বাই বি ইন্টু ওয়াই এন। তাহলে কী দাঁড়াচ্ছে এটা? এ ওয়াই এন ডিভাইডেড বাই বি ওয়াই এন। তারপর হচ্ছে ওয়াই বি এন ভাগ হচ্ছে এন ইকুয়াল টু ওয়াই বি, তাহলে এটা এম ডিভাইডেড বাই এন ইকুয়াল টু এম ইন্টু ওয়াই বি ডিভাইডেড বাই এন ইন্টু ওয়াই বি। তার মানে হচ্ছে এম ওয়াই বি ডিভাইডেড বাই বি ওয়াই এন। তাহলে তোমরা একটু খেয়াল করো যে একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে, ওয়াই বি এন বা ওয়াই বি এন বা ওয়াই বি এন প্রত্যেকটার হর কিন্তু সমান, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা এই যে বিষয়টা বললাম যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, তার মানে কি এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু এখানে সমান হয়ে গেছে, তাই না? এখানে ওয়াই বিএন, তাহলে এটাকেই কিন্তু একটা ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের রূপ বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছ। আমরা আরেকটি ছোট্ট উদাহরণের মাধ্যমে এই বিষয়টাকে ক্লিয়ার করি। আরেকটি ছোট উদাহরণের মাধ্যমে আমরা যদি বীজগণিত ভগ্নাংশকে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে এটা করব? সে একই রকমভাবে এক্স বাই এ ওয়াই বাই বি জেড ডিভাইডেড বাই সি, এটাকে যদি আমরা সেইভাবে চিন্তা করি তাহলে হরগুলোর লসাগু এ বি সি, তাই তো? তাহলে এ বি সি ভাগ এ ইকুয়াল টু বি সি, মানে হচ্ছে এক্স ডিভাইডেড এক্স ইন্টু বি সি, আবার হচ্ছে এ ইন্টু বি সি, তার মানে হচ্ছে এক্স বি সি ডিভাইডেড বাই এ বি সি। কি বুঝতে পেরেছো সবাই? আবার এ বি সি ভাগ হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে এ সি ওয়াই ইন্টু এ সি ডিভাইডেড বাই হচ্ছে বি ইন্টু এ সি, তার মানে হচ্ছে ওয়াই এ সি ডিভাইডেড বাই এ বি সি। তারপর হচ্ছে এ বি সি ভাগ হচ্ছে সি ইকুয়াল টু এ বি, তারপরে হচ্ছে এখানে জেড ইন্টু সি ডিভাইডেড বাই সি ইন্টু এ বি, তাহলে এটা আসতেছে জেড ইন্টু এ বি ডিভাইডেড বাই সি ইন্টু এ বি, তার মানে জেড এ বি ডিভাইডেড বাই এ বি সি। সবাই একটু খেয়াল করি, আমরা সমহর বিশিষ্ট কিন্তু প্রত্যেকটা ভগ্নাংশের হর এখানে সমান। তাহলে আমরা একাধিক উদাহরণের মাধ্যমে 2 বা ততোধিক বীজগণিত ভগ্নাংশকে কিভাবে সাধারণ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা স্পষ্ট ধারণা তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা আমরা করেছি সবাই স্পষ্ট। প্রথমে আমরা আলোচনা করেছি একটা বীজগণিত ভগ্নাংশ কী, সেখান থেকে ওটা সংজ্ঞা জেনেছি এবং বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তারপর হচ্ছে একটা ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠকরণ করতে হয় এবং একাধিক উদাহরণের মাধ্যমে সেই বিষয়টা তোমাদের মাঝে তুলে ধরা হয়েছে। এবং
দুই বা ততোধিক বীজগণিত ভগ্নাংশকে কীভাবে সাধারণ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। একাধিক উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়গুলো তোমাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আজকের ক্লাসটা সবাই যত্ন সহকারে করতে সক্ষম হয়েছ এবং অবশ্যই ক্লাসটা ভালো করে বাসায় অনুশীলন করবে এবং এখান থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তোমরা এই বিষয়গুলো আরও যাতে বাসায় অনুশীলন করতে পারো সেই জন্য আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। তোমরা বাড়ির কাজগুলো যত্ন সহকারে করবে। তোমরা ঝটপট খাতা কলম নিয়ে বাড়ির কাজগুলো একটু লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ সবাইকে দেখো একটু বাড়ির কাজ। 1 নম্বরে হচ্ছে a ইন্টু a কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই প্লাস বি কিউব a পাওয়ার 4b দি পাওয়ার 5। এই ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করো। 2 নম্বর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই দুইটা বাড়ির কাজ বাসায় 2 বার করে অনুশীলন করবে এবং পরবর্তীতে এগুলো বিষয় শিক্ষকের কাছে জমা করবে। অনুশীলন করবে, বাসায় 2 বার করে অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজগুলো আশা করি লিখে নিয়েছ। এখন আমরা কিন্তু আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে। তোমরা বাড়ির কাজগুলো অর্থাৎ আজকের আলোচনা থেকে এই বাড়ির কাজগুলো করা তোমাদের জন্য অনেক জটিল বিষয় হবে না। তোমরা নিজেদেরকে আরও বেশি সমৃদ্ধ করবে, পড়ালেখার গতিকে আরও বেশি গতিশীল করবে এবং সর্বশেষ সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।